নমস্কার বন্ধুরা, ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব হারিয়ালি কাবাব। এবার দেখো হারিয়ালি কাবাবের জন্য আমার এখানে লাগছে চিকেন। এবার চিকেনগুলোকে দেখো সলিড পিস নিয়ে এটা আমি পাতলা পাতলা করে ঘরেই কেটে নিয়েছি, তাহলে সেদ্ধ হতে খুব সুবিধা হবে আর এটা পোড়ানোটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। সবগুলো এরকম পাতলা করে নিয়েছি। এবার একটা গ্রাইন্ডার জার নিয়ে নিলাম, এখানে কিছুটা ধনেপাতা দিলাম, তারপর দিলাম ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। এবার দিলাম 3 চামচের মতন টক দই। রসুন পেস্ট দিলাম একদম ভর্তি করে 1 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচেরও কম দিলাম। গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এটা ধনের গুঁড়ো 1/2 চামচ। এবার পেস্ট করব। এবার এই পেস্টের মধ্যে একবারে দিয়ে দিলে হয়ে যেত বাদামটা, সেজন্য মনে ছিল না, পরে আবার দিলাম। এবার এই চিকেনের মধ্যে এইটাকে পেস্টটাকে ঢেলে নেব। একটু জল বেরিয়েছিল চিকেন থেকে, এটা একটু ফেলে দিলাম। জল থাকলে কিন্তু এইটা ব্যাটারটা তোমার লাগবে না চিকেনের সাথে, সেজন্য জল যাতে না থাকে। এবার পরিমাণ বুঝে নুন দিলাম। এবার এটা ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। এবার দিলাম আদা পেস্ট 1 চামচ। দেখো কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু আমি এটা করছি। ধনে পাতার যেটুক কালার হয় সেটাই থাকবে, সবুজ কালার। আর দোকানে রেস্টুরেন্টে খেতে গেলে দেখবে সব কালার দেওয়া থাকে। আর হাফ লেবু চিপে দিলাম, লেবুর রস। এবার এটা আমি 6-7 ঘন্টা রেস্টে রাখবো, ফ্রিজে রেখে দেবো, নিচের ফ্রিজে। এবার দেখো একটা এই স্টিকগুলো নিয়েছি, এগুলো দেখবে অনলাইনে কিনতে পাওয়া যায়। এবার এই স্টিকের মধ্যে এগুলো গেঁথে গেঁথে দেবো। তোমাদের যদি এই হারিয়ালি কাবাবের রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। ঘরে করলে দেখবে তার মজাটাই কিন্তু আলাদা। ওকে, এবার আমি এটা ঘি দিয়ে ছেঁকবো। তোমরা ঘি যদি পছন্দ না করো সাদা তেল দিয়েও ছেঁকতে পারো। এবার ঘি দিয়ে দিলাম। এবার তাওয়াটা একটু বেশি হয়েছিল, একটু নামিয়ে নিলাম। এবার দিয়ে দেবো। এবার অপর পাশটা উল্টিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিলে দেখবে খুব তাড়াতাড়ি চিকেন সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো এটা কিন্তু একদম হয়ে গেছে হারিয়ালি কাবাব। এবার নামিয়ে নেব। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। এবারে স্টিকগুলোর থেকে একটু খুলে দিচ্ছি। এর সাথে তোমরা ধনে পাতার চাটনিও নিতে পারো। পেঁয়াজ ধনে পাতার চাটনি আমি আর সেসব দিলাম না, এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।